নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইসরায়েল, আমেরিকা এবং ইরান যে গ্রাউন্ড লেভেলে যুদ্ধ হওয়ার কথা ছিল বা যে গ্রাউন্ড লেভেলে যুদ্ধের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলে এসেছিল, সেই যুদ্ধ কি শুরু হয়ে গেছে? কেন বললাম কথাটা? কারণ আর্টিকেল একের পর এক আসা শুরু হয়েছে যে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের মাঝখানে আমেরিকা একটা বড় ধাক্কা খেয়েছে, সেটা আবার ইরানের কাছ থেকে। কি হয়েছে জানেন ব্যাপারটা? এখনো পর্যন্ত আপনারা অনেকবার শুনেছেন যে ইরান দাবি করেছিল যে আমরা ইউএসএর মানে আমেরিকার যে সব থেকে গর্বের মিসাইল F-35 গুলি করে নামিয়েছি, এবং শুধু 35 নয়, F-16 সেটাকেও গুলি করে নামিয়েছি। আর সেটা ভেঙে পড়েছে, এরকমই কিন্তু বারবার ইরান দাবি করছিল। কিন্তু গতকাল প্রথমবার 100% কনফার্ম হয়ে গেল যে ইউএসের একটা ফাইটার জেটকে ইরান শাটডাউন করে ইরানের মাটিতে নামিয়েছে বা সেটা ভেঙে পড়েছে। আর এই ফাইটার জেটে থাকা দুজন পাইলট, তার মধ্যে একজন মিসিং আছে, এবং যে মিসিং আছে বলা হচ্ছে, কোনো কোনো আর্টিকেল এটা দাবি করা হচ্ছে যে তাকে ইরান হয়তো ক্যাপচার করে নিয়েছে, না হলে ইরানের ভেতর হয়তো সে কোথাও লুকিয়ে আছে। কিন্তু এই বিষয়টা যে ফাইটার জেট যে নেমেছে এবং একজন পাইলট যে মিসিং আছে, এইটা কিন্তু গোটা মিডল ইস্ট মেনে নিয়েছে, এবং যার জন্য একাধিক আর্টিকেল একের পর এক আসা শুরু হয়েছে। এবার দেখুন প্রশ্নটা কি হচ্ছে। আমি সবার প্রথমে আপনাদের আর্টিকেলটা দেখিয়ে দিই। আর্টিকেলটা দেখুন, পাইলট গানার, ঠিক আছে, অফ ইউএস ফাইটার জেট ইজেট ওভার ইরান, ওয়ান রেস্কিউড, হান্ট অন ফর দ্য আদার্স। এইটা তো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই নিচের লাইনটা কি বলছে দেখুন, এ পাইলট অ্যান্ড উইপেন সিস্টেম অফিসার, মানে দুজন ছিল, একজন পাইলট ছিল এবং একজন মিসাইল অফিসার ছিল, ঠিক আছে, অফিসার অফ ইউএস F-15 fighter jet was shut down by IRGC ejected over Iran while one of them has been rescued. একজনকে উদ্ধার করা গেছে, রিপোর্ট বলছে। on the others differ, some say that American is in Iran custody. কিছু কিছু মানুষ বলছে তারা যাকে মিসিং আছে তাকে ইরান কাস্টাডিতে নিয়েছে। others reporting that hunting on is on. আদার্স রিপোর্টে বলছে যে তাকে খোঁজা হচ্ছে, মিসিং খোঁজা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, প্রথমে দেখি কি হয়েছে বিষয়টা, তারপরে এক এক করে বিভিন্ন তথ্যের দিকে আমি আপনাদের সামনে আসছি। গতকাল ইউএসএ একটা ফাইটার জেটকে ইরান তাদের মাটিতে নামিয়েছে, এবং এই ফাইটার জেটটা কি করেছে, ইরানের ভেতরে ঢুকে মিসাইল হামলা বা কিছু একটা প্রস্তুতি নিচ্ছিল, তাকে গুলি করে নামিয়েছে কে? ইরান নামিয়েছে। এবার দেখুন প্রশ্নটা হচ্ছে, একদিকে ইরান একদিকে আমেরিকা, দুই দিক থেকে আলাদা আলাদা কিন্তু দাবি আসবে বলেছিলাম, এবং আজ সকাল থেকে দুই দিক থেকে আলাদা আলাদা দাবি আসা শুরু হয়েছে। আমেরিকা কি দাবি করছে? আমেরিকা কখনো স্বীকারই করবে না যে ইরানিয়ান মিসাইল দিয়ে তাদের ফাইটার জেটকে নামানো হয়েছে, আর ইরান অবশ্যই বলবে যে হ্যাঁ তারা সেটা করেছে। মানে দুই দেশে কিন্তু দুই রকম দাবি থাকবে, এটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছিল, এবং সেটা কিন্তু আগে থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। এবার প্রশ্নটা হয়ে যায় অন্য জায়গায়। কোন জায়গায় প্রশ্নটা হয়? প্রশ্নটা হয় এই জায়গায় যে দুইজন যখন দুটো আলাদা আলাদা দাবি করছে, তখন দুটো আলাদা দাবির মধ্যে মাঝখান থেকে এসে বলা হচ্ছে যে হ্যাঁ 100% কনফার্ম যে ইরান তাদের ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে। এবার প্রশ্নটা কি হচ্ছে, এবার আমি আপনাদের ম্যাপ দেখাই। এই ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, সবাই চিনতে পারছেন এই ম্যাপটা। এখানে দেখুন একটা জায়গা খুব ক্লিয়ার আছে, এবং খুব ভালোভাবে বুঝতে হবে এই জায়গাটা, যে এই যে দেখতে পাচ্ছেন স্টেট অফ হরমুজ, অ্যাকচুয়ালি লড়াইটা চলছে এই জায়গাটাকে নিয়ে বর্তমান সময়ে। আগে যুদ্ধের পরিস্থিতি ছিল ইরান ইউরেনিয়াম রিএনরিচমেন্ট করতে পারবে না, পারমাণবিক বোমা বানাতে পারবে না, মিসাইল, ইসরায়েলের দাবি ছিল ইরান মিসাইল তৈরি করতে পারবে না। বর্তমানে এই ইস্যুগুলো থেকে সরে এসে এখন মেন ইস্যু হয়ে গেছে এই স্টেট অফ হরমুজকে নিয়ে। এবার প্রশ্ন হয়েছে কি, এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে একটা ফাইটার জেট ইরানের দক্ষিণ প্রান্তে গেছিল, আর একটা ফাইটার জেট ইরানের পশ্চিম প্রান্তে গেছিল। আর এই ফাইটার জেটগুলো ভেঙে পড়েছে, এবং ফাইটার জেটগুলো দুজন করে ক্রু মেম্বার ছিল। একজন ছিল পাইলট এবং একজন ছিল মিসাইল সিস্টেম অফিসার, যিনি মিসাইল ঠিক মানে সিস্টেমে এবং টার্গেট এরিয়ায় ফেলবে সেরকম একটা অফিসার ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি যখন আপনাদের সামনে রিপোর্টটা করছি, তখন মানে খবর আসছিল যে একজন ক্রু মেম্বার উদ্ধার করেছে আমেরিকা, এবং একজন নিখোঁজ।
এই সেই নিখোঁজ ব্যক্তিকে, নিখোঁজ অফিসারকে খোঁজার জন্য আমেরিকা কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন বলে একটা প্রোগ্রাম, একটা অপারেশন চালু করেছে এবং সেটার মাধ্যমে কিন্তু তদন্ত চলে আছে। আর এই যে মিসাইলটা ইরানের বুকে নেমে পড়লো, এইটা ক্র্যাশ হয়নি, এটাকে বলা হচ্ছে যে এই মিসাইল ইরানে এরিয়া টেরিটরির মধ্যে ঢুকেছে এবং কমব্যাট লস। আর এই যে মিসাইলটাকে নামিয়ে দিয়েছে ইরান, যে আমেরিকা একটা সময় গোটা বিশ্বের কাছে তাদের মিসাইলগুলো গুণগান করতো, যে তাদের মিসাইল, তাদের টেকনোলজি নাকি বিশ্বের সেরা টেকনোলজি, এখন এই যে মিসাইলটাকে ইরান নামিয়ে দিল, এইটাই কিন্তু গোটা বিশ্বের কাছে অবাক করে দিচ্ছে। আবার কোথাও না কোথাও আমেরিকার যে একটা ইমেজ, সেই ইমেজেও কিন্তু একটা বড় ধাক্কা খাচ্ছে এই ধরনের আঘাতগুলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এবার কি হবে এবং ইরানের দাবি কি? ইরান পরিষ্কারভাবে দাবি করেছে যে এই যে তাদের সারফেস এবং এয়ার মিসাইল এবং সাথে সাথে রাডার সিস্টেম দিয়ে এই জেটটাকে নামানো হয়েছে আকাশ থেকে। আর এই জেটটা ছিল F-35E স্ট্রাইক ইগল। এই জেটটাকে ইরান কি করেছে, আকাশ থেকে সম্পূর্ণ নামিয়ে দিয়েছে। এবং কারণটা কিভাবে নামিয়েছে সন্দেহ করা হচ্ছে, ইরান সেটার ব্যাপারে কোনো খোলাসা তর্ক বা কোনো খোলাসা লজিক বা যুক্তি দেখায়নি। সন্দেহ করা হচ্ছে, যেখানে মিডল ইস্ট থেকে দাবি করা হচ্ছে বা জিওপলিটিক্যাল এক্সপার্টরা দাবি করছেন, কারণ ইরানের কাছে আছে রাশিয়ার দেওয়া S-300 এবং ইরানের নিজস্ব তৈরি করা ব্রাভার 373, এই প্রোগ্রামগুলো রয়েছে, এই ডিফেন্স সিস্টেমগুলো আছে। আর এটা যদি সত্যি হয়, তাহলে ইরান প্রথমবার সফলভাবে আমেরিকান জেট ট্যাঙ্ক দিকে আকাশ থেকে নামিয়েছে এবং সবথেকে বড় ব্যাপার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকা যেটা গর্ব, সেটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এবং আমেরিকান সাপোর্টার যারা ছিলেন তারা কিন্তু অন্য দাবি করছে। তারা কি দাবি করছে, ইরান যে নামিয়েছে ফাইটার জেটটাকে, এটাকে ঢাকা দেওয়ার জন্য বলছে যে যে F-35 এবং F-15 গেছিল ইরানকে আঘাত করতে, সেই দুটোতে কি হয়েছে, টেকনিক্যাল ইস্যু হয়েছে, মেকানিক্যাল ফেল হয়ে গেছে, কোনো টেকনিক্যাল পার্টসে হয়তো প্রবলেম এসেছে, তার জন্য সেটা ভেঙে পড়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি মিসাইল আক্রমণ সম্ভাবনা বেশি মনে হচ্ছে বর্তমান সময়ে, কারণ পাইলটকে নিয়ে কিন্তু আমেরিকা এত টাকা খরচা করছে পাইলটকে উদ্ধার করার জন্য। আর এই উদ্ধার কাজের জন্য সব থেকে বেশি যে খরচা, তাই দেখে গোটা বিশ্ব অবাক যে পাইলটের কাছে আছে গুরুত্বপূর্ণ তথ্য। কি তথ্য থাকতে পারে? কেন আমেরিকা এই পাইলটকে উদ্ধার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? দেখুন, যখন কোনো যুদ্ধ হয় তখন মিসাইল হামলা যদি হয়, আকাশপথে যুদ্ধ হয়, তখন তাদের কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট অনেক কিছু থাকে, কারণ তারাও তো শত্রু এরিয়ায় ঢুকে আক্রমণ করে আসবে, শত্রুর কাছে কী আছে না আছে বা পেছন থেকে কে তাকে বাঁচাতে আসবে যে ফেসে যায়, প্ল্যান কি, ইন্টেলিজেন্সের কাছে অনেক রিপোর্ট থাকে। এবং ওই যে ফাইটার যেগুলো নিয়ে যাচ্ছে এবং এই যে আক্রমণ করবে, এই যে মিশন, এই মিশনেরও অনেক তথ্য থাকে। এবং সাথে সাথে আমেরিকার কাছে কী কী টেকনোলজি আমেরিকা এই ইরান যুদ্ধে এখন ব্যবহার করছে সে সমস্ত তথ্য আছে এবং স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। তা যদি পাইলটকে ইরান ক্যাপচার করে, তাহলে অনেক গোপন তথ্য বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই ভয়টাই কিন্তু এখন আমেরিকা ভাবছে। কিন্তু বর্তমানে বাস্তবতা, আমেরিকা কি বলছে, তাদের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ড্রোন, ইলেকট্রনিক ট্যাঙ্ক দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সেই পাইলটকে উদ্ধারের কাজে কিন্তু আমেরিকা নামিয়ে দিয়েছে। সব কিছু যান প্রাণ দিয়ে সব কিছু লাগিয়ে দিয়েছে যাতে সেই পাইলট কোনো রকমভাবে যেন উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন এখানে একজনকে ইতিমধ্যে আমেরিকা উদ্ধার করেছে, কিন্তু পাইলট কোথায়? ইরান প্রথমে কি দাবি করেছিল জানেন? ইরান প্রথমে দাবি করেছিল যে তারা তাদের পাইলটকে ক্যাপচার করেছে, বন্দি করেছে। কিন্তু যখনই আমেরিকা খোঁজাখুঁজি শুরু করে দিল, আর জান প্রাণ লাগিয়ে দিল, নিজে 100% লাগিয়ে দিল, নিজে বেস্ট লাগিয়ে দিল, তখনই আবার ইরান কিন্তু নিজের যুক্তি থেকে এবার সরে আসলো। তখনই ইরান বলছে যে তাদের আমেরিকান পাইলটকে যারা খুঁজে পাবে এবং খুঁজে পেয়ে যদি ইরানের সরকারের হাতে তুলে দেয়, তাকে প্রায় $50,000 উপহার দেওয়া হবে, গিফট দেওয়া হবে। ইরান এটা আবার দাবি করেছে।
কিন্তু এখানে কি হতে পারে বলুন তো? প্রথমে দাবি করেছিল যে তারা বন্দি করেছে, তারপরে বলছে যে উদ্ধার করে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। এখানে একটা জিনিস ক্লিয়ার, জিও পলিটিক্সের পুরো গেমটা না ঘুরে গেছে। হয়তো ইরান সত্যিই ক্যাপচার করেছে, কিন্তু তো সেটা গোটা বিশ্বের সামনে দেখাতে চাইছে না, কারণ তার কাছে সত্য কথা তোলার জন্য। অথবা সত্যি পাইলট নিখোঁজ, যাই হয়ে থাকুক না কেন পুরো বিষয়টা কিন্তু না আমার মনে হচ্ছে যে একটা বিপজ্জনক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই যে সম্ভাব্য ফলাফল কি হতে পারে বলুন তো? এখান থেকে সম্ভাব্য ফলাফল হতে পারে পাইলট জীবিত ধরা পড়লে একটা ডিপ্লোম্যাটিক ক্রাইসিস হবে, অপরদিকে পাইলট মারা গেলে যুদ্ধে আরো ভয়াবহ পরিণত হতে পারে, অপরদিকে পাইলট উদ্ধার হয়ে গেলে আমেরিকার জয় হয়ে যেতে পারে। তিনটে বড় বড় কারণ হতে পারে। আর এই যুদ্ধে সব থেকে এই পাইলট কোথায় আছে খুঁজে বের করাটা হচ্ছে আমেরিকার কাছে একটা সেন্সিটিভ ইস্যু। এটা বড় ঘটনা। কেন বড় ঘটনা বলা হচ্ছে? এই ইস্যুটাকে কেন চারিদিকে হাইলাইট করা হচ্ছে? যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে ইরানের সাথে স্থলপথে যুদ্ধ হবে, তখন তিনি 3500 সেনা পাঠিয়ে দিল মিডল ইস্টে। তারপরে বলল যে ইরানের সাথে স্থলপথে যুদ্ধ হবে, তখন 10,000 সেনা পাঠিয়ে দিল। তারপরেও বললো স্থলপথে যুদ্ধ হবে, 50,000 সেনা পাঠিয়ে দিল। তাহলে এই পাইলট বা আমেরিকা কি মানে ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার খবর আনার জন্য, খবর আনার জন্য কি পাইলটকে পাঠিয়েছিল? তাহলে গ্রাউন্ড লেভেলে যুদ্ধের প্রস্তুতি কি একদম শেষ পর্যায়ে চলে এসছে, যেখানে দুই দেশই একে অপরের সাথে তুমুল লড়াই জড়িয়ে গেছে? কারণ প্রথম যদি আমরা প্রথম বড় কারণ হচ্ছে ইউএস জেট লস হচ্ছে, তাও আবার কোথায়? ইরানের ভিতরে। ইউএস এয়ার একটা মিথ যেটা ছিল, যেটা গর্ব ছিল যে তাদের এমন মিসাইল যে বিশ্বের কোনো দেশ রাডারে ধরতে পারবে না, সেই মিথটাও কিন্তু ভেঙে পড়লো কোথায়? সেটাও ইরানের ভিতরে। ইরান ডিনাই করে দিল যে তারা তাদের প্রথমে পাইলটকে বলেছিল ক্যাপচার করেছে, তারপরে বলছে যে ধরে দেবে তাকে পুরস্কার দেবে। আর এখান থেকেই ইরান প্রমাণ করে দিল যে তারা ক্যাপাবিলিটি অর্জন করেছে এই আমেরিকার সঙ্গে লড়াই করার জন্য। ইউএসকে নতুন একটা স্ট্র্যাটেজিক বানাতে হবে, এবং দেখে মনে হচ্ছে এই যুদ্ধ যাতে বড় একটা আকার নিতে চলেছে। কারণ গতকালকে যদি সন্ধ্যে 7টার সময় ডোনাল্ড ট্রাম্পে টুইটটা দেখেন, এই চ্যানেলে আমি ভিডিও করে দিয়েছি, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন আপনারা জানেন, সেখানে পরিষ্কারভাবে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মুখের ভাষা খারাপ করেছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা শুনে মনে হবে যে এটা কোনো প্রেসিডেন্টের ভাষা হতে পারে না। আমি বিগত কয়েক বছর ধরে এই জিও পলিটিক্স নিয়ে আমরা তথ্য আপনাদের সামনে ভিডিও করি। হয়তো এই চ্যানেলে আপনারা আমাকে নতুন দেখছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে প্রশ্নটা হয়ে যায় অন্য জায়গায়। প্রশ্নটা হয় আমি লাইভে কোনোদিন কোনো দেশের প্রেসিডেন্টকে এরকম মুখের ভাষা ব্যবহার করা কখনো শুনিনি, কোনোদিন শুনিনি। কারণ আমেরিকার ইতিহাসে আগামী 10-15 বছর পর আমেরিকার ছেলেমেয়েরা পড়বে যে তাদের দেশে এমন একটা প্রেসিডেন্ট এসেছিল যারা একটা নোংরা শব্দ, আমি উচ্চারণ করলাম না কারণ অনেক মা বোনেরা কাকা কাকিমারা আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো, তো আমরা উচ্চারণ করলাম না এরকম ধরনের শব্দ প্রয়োগ করেছে। একবার গতকালকে রাত্রে যে আমি আর্টিকেলটা আলোচনা করেছিলাম সেই আর্টিকেলটা একবার দেখে নিন একবার। আর ইতিমধ্যে আমেরিকা কি করেছে? ইরানে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে, যেটা ইন্টারন্যাশনাল ল হিসাবে একটা ওয়ার ক্রাইম। আমেরিকা অলরেডি ইরানে ব্রিজের ওপর একটার পর একটা ব্রিজের ওপর আক্রমণ করা শুরু করে দিয়েছে, সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুসারে কিন্তু ওয়ার ক্রাইম। ইরান বলে দিয়েছে পাল্টা উত্তরে যে ভাই তোমরা আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ওপর আক্রমণ করেছো, তোমরা আমাদের ব্রিজগুলোর উপর হামলা করেছো, আমরা তোমাদের মিডল ইস্টে যে 8টা ঘাঁটি আছে, মিডল ইস্টে 8টা গুরুত্বপূর্ণ ব্রিজ আছে, সেই 8টা ব্রিজকে আমরা ধ্বংস করে দেবো। তাহলে এই যুদ্ধ থামা তো দূরের কথা, বরং যুদ্ধের পরিস্থিতি এবং ভয়াবহতা আরো দ্রুত গতির সাথে কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে বর্তমান যুদ্ধটা কোন জায়গায় এসে চলছে বুঝতে পারছেন? আর এরই মাঝে গোটা মিডল ইস্ট এসছে, যেমন ইরান বলেছিল যুদ্ধের আগে যে ইরানের ওপর একটা মিসাইল হামলা যদি হয় তাহলে পুরো মিডল ইস্টকে তারা নাকি অন্ধকার জগতের মধ্যে পাঠিয়ে দেবে। আর বর্তমান সময় সেটাই দেখা যাচ্ছে।
মিডল ইস্টের মধ্যে যদি দেখেন বড় বড় কোম্পানিগুলো এই মুহূর্তে তারা সেফ জোন খুঁজছে, আর কোথাও যখন সেফ জোন পাচ্ছে না তখন ভারতের কাছে একটা বড় অপরচুনিটি, আমাদের দেশে তারা চলে আসছে। এবং বর্তমান সময়ে কর্পোরেট সেক্টরে যদি আপনারা দেখেন সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, বর্তমান ভবিষ্যৎ হচ্ছে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে একটা দারুণ একটা কোর্স আছে, তার নাম হচ্ছে এআই। যদি আপনি এআই শিখে নিতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে নিতে পারেন, বাড়ি থেকে বসে, বাড়ি থেকে খেয়ে, বাড়িতে আরাম করে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এআই শিখে। কোথাও যেতে হবে না এআই শেখার জন্য, কোথাও না। আপনি অনলাইনের মাধ্যমে এআই শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষায়। আর এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখুন, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন করে দেবে, সেখানে অ্যাডমিশনের প্রপার বিষয় জেনে যাবেন। আপনি যে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হয়ে যাবে, আর এই নাম্বার আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।